সম্মানিত শেখ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই যে দোয়াটি আছে এটি তাশাহুদে, মানে এই দোয়াই কেন বলতে বলা হয়েছে এবং এটা কখন থেকে বলতে বলা হয়েছে? প্রথম কথা হলো, শরীয়তের যদি কোনো বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এসে যায়, তাহলে একজন মুমিনের করণীয় হলো যে সামি'না ওয়া আতা'না। সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক কোরআনে বলছেন, কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। প্রকৃতপক্ষে মুমিন এবং মুমিনা হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আল্লাহ এবং আল্লাহ রসুলের যখন কোনো ফয়সালা চলে আসবে, কোনো আদেশ চলে আসবে, তখন সেখানে তার জন্য কোনো দ্বিতীয় রায়কে প্রকাশ করার সুযোগ থাকে না। এর নাম হচ্ছে মুমিন। এই ভূমিকার পরে আমি আপনাকে বলছি যে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়তে বলেছেন, তাই আমরা পড়ছি। এবারে এর কারণ কি, কেন পড়তে বললেন? তাহলে এর উত্তর সেভাবেই আমি দিব যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে, আচ্ছা আম্মা আয়েশা, বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহিলাদেরকে বলছেন যে, তোমাদের যদি ঋতু অবস্থায় যদি নামাজ ছুটে যায় সেটা কাজা করতে হবে না, আর ঋতু অবস্থাতে যদি সিয়াম ছুটে যায় তাহলে কাজা করতে হবে। এই সিয়াম এবং সালাতের মধ্যে পার্থক্যটা কি? সিয়ামটাকে কাজা করতে বললেন আর সালাতটাকে কাজা করতে বললেন না। হ্যাঁ, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিয়েছেন জানেন? উত্তর হলো এই যে, আমরা যখন আল্লাহ নবীর যুগে ছিলাম, আল্লাহ নবী যখন আমাদের যুগে ছিলেন, বা আল্লাহ নবীর সাথে যখন আমরা সাঙ্গ ছিলাম, আল্লাহ নবী আমাদের মহিলাদের মধ্যে যার ঋতু চলে আসতো তাকে সওম কাজা করতে বলতেন, সালাত কাজা করতে বলতেন না। উত্তর এটাই, উত্তর এটাই। সুতরাং আত্তাহিয়াতু, তাশাহুদ আমরা আত্তাহিয়াতু কেন পড়ি? উত্তর হলো যে আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য আমরা পড়ি। জি জি, মুত্তাসির হোসেন। জি শেখ, মানে আমি প্রশ্নটা করতে চাইলাম এই জন্যই যে যেহেতু রসুল সাল্লাহ সাল্লামের বাণী এটা না, তো আসসালামু আলাইকা, তো তখন সেই ক্ষেত্রে আসসালামু আলাইকা তিনি কাকে বলছিলেন? তিনি তো নিজেই দোয়াটি বলছেন হ্যাঁ নিজের ব্যাপারে, তো আসসালামু আলাইকা মানে হ্যাঁ কি হ্যাঁ থেকে এলো? হম, তাহলে এইভাবে প্রশ্ন করুন এইভাবে আপনি, তাহলে এটা প্রশ্ন করুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বলতে চাইছেন যে তাশাহুদে আল্লাহ নবী নিজেই বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এবং সাহাবাদেরকে এই কথাটা, এই দোয়াটা পড়তে বলেছেন। তো আল্লাহ নবী তো নিজের রাসূল, তাহলে আল্লাহ নবী নিজের উপর সালামটা কেন পড়ছেন? হ্যাঁ, তো আল্লাহর নবী নিজেই রসুল, আল্লাহর নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা হলো দোয়া, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ তুমি তোমার নবীর উপরে সালাত এবং সালাম প্রেরণ করো। তো তো আমরা যখন দোয়া করি তা নিজের জন্য চাই না? আমরা চাই না? চাই না? চাই। তো আল্লাহ নবী নিজের জন্য চেয়েছেন, নিজের জন্য চেয়েছেন, এবং সাহাবাদেরকে চাইতে বলেছেন। যেরকম আল্লাহ নবী বলেছেন যে, যখন তোমরা আযান শুনবে, আযান শোনার পরে তোমরা কি বলবে? তোমরা দরুদ পড়বে। যদি কেউ আযান শোনার পরে আযানের উত্তর দেয় এবং আমার উপরে দরুদ পড়ে, তাহলে হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, আমি তার জন্য শাফাআত করব। তো সেখানে কি আছে সে দোয়া জানেন? আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, হে আল্লাহ তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করো এবং ফাজিলা দান করো, যেটা হলো মাকায়ে মাহমুদ, সবথেকে উত্তম জায়গা। তো আল্লাহর নবী নিজে এই দোয়াটা পড়েছেন এবং আমাদেরকে পড়তে বলেছেন। সেইভাবে তাশাহুদ আল্লাহ নবী নিজের জন্য সালাম এবং সালাত কামনা করতেন এবং আমাদেরকে সালাত এবং সালাম কামনা করতে বলেছেন। এটা ঝামেলা কোন জায়গায়? আমি ঝামেলা বুঝতে পারছি না। না, মানে অনেকজন বলছে যে আসসালামু আলাইকা এই কথাটা, যে এই এই বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের এসে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন এটা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দেখেন, আল্লাহ বলেছেন না আল্লাহ বলেননি? রসুল, আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বাণী শরীয়ত সম্পর্কিত, সে সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী স্বেচ্ছায় কোনো কথা বলেন না। আল্লাহ নবী যে কথাগুলি বলেছেন সেগুলো হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং আমাদের বিশ্বাস, আপনি যে কথাটা বলেন সেটা আমাদের বিশ্বাস। আহলে সুন্নাত জামাতের কথা বলেছেন, সেগুলো হচ্ছে ওহী, সেগুলো হচ্ছে